তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 148 পৃষ্ঠা। এই 148 পৃষ্ঠার সমাধান আমরা দেখব। তাহলে শুরু করছি। এখানে দেখো 3 নম্বরে দেখতে পাচ্ছ মিল করি। তাহলে আমাদের 3 নম্বরে বলছে মিল করি। দেখো এখানে কিছু চিত্র দেওয়া আছে আর ডান দিকে কিছু তোমাদের এই চিত্র সম্পর্কিত কিছু লেখা আছে, যে লেখাগুলোর সাথে কোন চিত্রটা মিলে যায় সেটা আমাদের মিল করতে হবে। এখানে বলছে বিন্দু, তোমাকে দেখতে হবে এখানে বিন্দু কোনটা সেইটা সাথে মিল করতে হবে। তাহলে বিন্দুর সাথে আমরা এই যে এইটা হচ্ছে বিন্দু, কারণ এগুলো হচ্ছে বিন্দু, তাই না? তারপর বলছে রেখা। রেখা দেখো এই যে এগুলো হচ্ছে রেখা, কিন্তু হ্যাঁ এই যে এগুলো হচ্ছে রেখা, তাহলে রেখার সাথে আমরা মিল করে দিলাম। তারপর হচ্ছে সমতল। এই যে বইটা ছবি দেখতে পাচ্ছ, বইটা হচ্ছে সমতল, তাহলে আমরা সমতল টান দিয়ে দিলাম। তারপর বলছে হচ্ছে বক্রতল। বক্রতল মানে হচ্ছে কি? বক্র মানে হচ্ছে বাঁকা তল, তাই না? গোল, গোলাকার। এই যে দেখো এইটা হচ্ছে বক্রতল বা বাঁকা তল। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা বক্রতল বা বাঁকা তল। এই হচ্ছে তোমাদের 3 নম্বর। এভাবে তোমাদের সমাধানগুলো লিখতে হবে। এখানে বলছে 4 নম্বরে দেখো একটি চতুর্ভুজে কখন বর্গ বলতে পারি। একটি চতুর্ভুজকে কখন বর্গ বলতে পারি, তাহলে বর্গের বৈশিষ্ট্য কি জানি? বর্গ, এটা মনে করি যে এটা বর্গ কোনগুলো হয়? বর্গ হয় যার 4টা বাহু সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, মানে 4টা বাহু কি হবে? সমান হবে। এইটা 3 সেন্টিমিটার হলে এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, 4টা বাহু সমান। এবং কোনগুলো হয় সমকোণ? কোনগুলো সমকোণ? তাহলে এইটার উত্তর তোমরা লিখবা, আমি লিখে দিচ্ছি না, শুধু বলতেছি। যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, যে চতুর্ভুজের 4টা বাহু এরকম সমান থাকবে এবং কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি থাকবে, তাকে আমরা বর্গ বলবো। সেই চতুর্ভুজকে আমরা কি বলবো? বর্গ বলবো। একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর 5 নম্বর বলছে খালি স্থানে সঠিক আকৃতি বসিয়ে নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। আমরা প্যাটার্ন সম্পর্কে আগে করেছি। এখানে 2টি প্যাটার্ন, ক খ 2টি প্যাটার্ন দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলছে খালি স্থানে, তাহলে আমরা পূর্বের প্যাটার্নটাকে অনুসরণ করে খালি স্থানে প্যাটার্নগুলো বসাবো। এখানে দেখো একটি বড় ত্রিভুজ আছে, তারপর 2টি ছোট ত্রিভুজ। তার মানে একটি বড় ত্রিভুজ, তারপর 2টি ছোট ত্রিভুজ হবে, তার মানে 2টি ছোট ত্রিভুজ আমরা লিখলাম। এই যে 2টি ছোট ত্রিভুজ, তাহলে একটি বড় ত্রিভুজ, 2টি ছোট ত্রিভুজ, তারপর একটি বড় ত্রিভুজ, 2টি ছোট ত্রিভুজ, তাহলে তারপর আবার একটি বড় ত্রিভুজ, তারপর হচ্ছে 2টি ছোট ত্রিভুজ। একটি বড় ত্রিভুজ, একটি দেখো এখানে পূর্বে প্যাটার্নটার সঙ্গে মিল রেখে আমরা প্যাটার্নটা তৈরি করলাম। এরপর দেখো খ নম্বর প্যাটার্নটি কি বলছে? একটি ত্রিভুজ, একটি বৃত্ত। একটি ত্রিভুজ, 2টি বৃত্ত, তাহলে একটি ত্রিভুজ কি হবে? তাহলে দেখো বৃত্ত এখানে একটি ছিল, এখানে এসে 2টি হয়ে গেছে, তাহলে এখানে এসে কি হবে? আরো একটি বাড়বে, মানে প্রতিবার একটি করে বৃত্ত বাড়তেছে, তার মানে এখানে 3টি বৃত্ত হবে। একটি, 2টি, 3টি বৃত্ত। তারপর কি? আবার একটি ত্রিভুজ, তারপর আবার এবার 4টা বৃত্ত হবে কিন্তু। হ্যাঁ, মানে প্রতিবার একটি করে বৃত্ত বাড়বে। এই প্যাটার্নটা ঠিক এরকমভাবে সমাধান করতে হবে। এরপর 6 নম্বর কি বলছে? নিচের প্যাটার্ন চিত্রগুলো প্যাটার্ন হবে কিনা তা খুঁজে বের করি। সঠিক উত্তরের উপরে টিক চিহ্ন বা হ্যানা চিহ্ন দেই এবং কারণ বলি কেন, কি কারণে। এখানে তীর চিহ্নগুলো দেখো, তীর চিহ্নগুলো যদি লক্ষ্য করো, এইটার দিক হচ্ছে কোন দিকে? এই দিকে যাচ্ছে, আর এইটার দিক হচ্ছে উপর দিকে। আবার এইটার দিক হচ্ছে কোন দিকে? এই দিকে যাচ্ছে। আবার এইটার দিক হচ্ছে এই দিকে। আবার এইটার দিক উপরের দিকে। আবার এইটার দিক এই দিকে। তার মানে এখানে যে তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছ বা অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এলোমেলো আকারে দেওয়া আছে। তা আমরা জানি কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জিনিস না হলে সেটাকে আমরা প্যাটার্ন বলি না। এগুলো সবগুলোর বৈশিষ্ট্য এক না, এক একটা এক এক দিকে যাচ্ছে, সুতরাং এটা কিন্তু আমাদের প্যাটার্ন না, আমরা এখানে না লিখে দেব। আশা করি বুঝতে পারছো। এখানে দেখো খ নম্বরে যে প্যাটার্নটি দেওয়া আছে, এখানে খ নম্বর, এখানে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে একটি বৃত্ত চিহ্ন দেওয়া আছে, এখানে এই অ্যারো চিহ্নটা কি হয়েছে? তীর চিহ্নটা নিচের দিকে গেছে। তারপর আবার প্লাস, দেখো প্লাস, এখানেও প্লাস, তারপর একটা বৃত্ত চিহ্ন, এবার অ্যারো চিহ্নটা উপরের দিকে গেছে, তার মানে একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে যাচ্ছে। আবার প্লাস, বৃত্ত চিহ্ন, আবার অ্যারো চিহ্নটা নিচের দিকে যাচ্ছে, তার মানে দেখো একবার উপরের দিকে যাচ্ছে, একবার নিচের দিকে যাচ্ছে, আবার একবার উপরের দিকে যাবে, তাহলে তারপরটা আবার নিচের দিকে যাবে, এভাবে কিন্তু চলতে থাকবে। তার মানে এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে আছে বা একটা ধরনের মধ্যে আছে, সুতরাং এটা প্যাটার্ন হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 148 পৃষ্ঠার সমাধান। আশা করি বুঝতে পারছো যে 148 পৃষ্ঠা যে তোমাদের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হবে। আজকে ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। এবং তোমাদের
কোনো পৃষ্ঠা যদি সমস্যা হয় তা কমেন্ট বক্সে জানাবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার।